বিগত সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার নিউ ইয়র্ক সময় দুপুরে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সংস্থাটির সহযোগিতা চান সরকার প্রধান। পরে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এ ব্যাপারে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছেন বিশ্বব্যাংকের প্রধান। তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে যে $234 বিলিয়ন পাচার হয়েছে সেই অর্থ ফেরানো অন্তর্বর্তী সরকারের বড় একটা অগ্রাধিকার। সেই বিষয়ে প্রধান উপদেষ্টা বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে আলাপ করেছেন। শফিকুল আলম বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিশ্বব্যাংকে অনেক বিশেষজ্ঞ আছেন, তারা বিভিন্ন দেশকে এই ব্যাপারে সহায়তা করে থাকেন। আওয়ামী লীগ তো কি করতে পারে আমরা তো জুলাই আগস্টে দেখেছি, বা গত হাসিনার 15 বছরে তো দেখেছি। তারা খুন করতে পারে, তারা গুম করতে পারে, তারা লাখ লাখ মানুষকে ফেক কেস দিতে পারে। তারা কোথায় গিয়ে থেকেছে? হ্যাঁ, রাস্তার ছেঁচড়াদের মতো তাদের অবস্থা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এতদিন শুনছি চান্দে অমাবস্যা লাগে, আজকে দেখলাম সূর্যে অমাবস্যা লাগে। আপনার নামটা? আমার নাম লাবণ্য। এটা ধরেন। এইটা কি? সোলেমানি আংটি। ভয় পেলে নাকি সিরিয়াস? আমগো চোখে তো এখন কাঠের চশমা। দুইটা খেজুর কাটা নিয়ে চক্ষু দুইটা উঠানো হইলে আমারে দান করে দিন। কারো পোষ মাছ আর কারো সর্বনাশ। নাই রে নাই, আমার বাপে নাই। এই হারামজাদা, হাতে কি গ্রামের মাসে তোর আটকা জলিল কর। আমার ঘরে তিনটা বউ এতিম হয়ে যেত। বস্তালা আবার ঢুকা।